সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহকে নির্ধারণ করেছেন। দুনিয়ার সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে বাইতুল্লাহ শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য কিতাব অবতীর্ণ করেছেন। এই কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহে 7 দিন দিয়েছেন, যার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টি মাস দিয়েছে, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান কারীম, রমজান মাস। এই রমজান মাস খুবই সন্নিকটে, রমজান মাস চলে আসছে। মুমিনের জন্য যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বরকত, অফুরন্ত রহমত, অফুরন্ত ক্ষমা ঘোষণা করেছে, এই রমজান মাস অতি সন্নিকটে, অতি নিকটে। আর 2-1 দিন পরেই রমজান শুরু হয়ে যাবে। এই জন্য আজকে রমজানের ফজিলত, রমজানের গুরুত্ব এবং রমজানের কিছু মাসলা মাসাইল সম্পর্কে এই সময় আলোচনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ চিরন্তন সত্য কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه ففدية طعام مسكين। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম উম্মাহের উপরে, উম্মতে মুহাম্মাদীর উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজা কাকে বলে এই জিনিসটা আমাদের একটু জানা দরকার। রোজা হচ্ছে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পানাহার থেকে, খানা পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত না থাকার নাম হচ্ছে রোজা। এই রোজা রাখলে মানুষের কষ্ট হয়। রোজা রাখলে এমনি আমরা অন্য দিনগুলোতে যেমনি ভাবে সকালে একবার খেতে পারি, দুপুরে একবার খেতে পারি, আবার চাইলেই বিকালে নাস্তা করতে পারি, এই সকল কর্ম কাজগুলো আমাদের জন্য রমজান মাসে জায়েজ নয়, হারাম করা হয়েছে। দিনের বেলাও পানিও পান করা যাবে না, পানি জাতীয় যত জিনিস আছে কোনো কিছু পান করা যাবে না, খাদ্য জাতীয় যত জিনিস আছে কোনো কিছু খাওয়া যাবে না। কোনোভাবে নিজের যৌন কর্মকে দিনের বেলায় সারা যাবে না। এই সবগুলো নিষেধ করা হয়েছে। যদি আমি পানাহারকে ছাড়তে পারি, যদি আমি খাদ্য গ্রহণকে ছাড়তে পারি, যদি আমি স্ত্রী সহবাস থেকে দূরে থাকতে পারি, তাহলে এই 3 কাজ থেকে যদি আমি বিরত থাকতে পারি, তাহলে এর নামই হবে রোজা, এর নামই হবে রোজা। আর এই 3টা কাজ যদি আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের কিন্তু শারীরিকভাবে কষ্টের সম্মুখীন হতে হয়, আমাদের কষ্ট হয়। কিন্তু এই কষ্টের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মাধ্যমে রোজাকে ফরজ করলেন, এই আয়াতের দিকে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে আল্লাহ রোজা ফরজ করেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়াও করেছেন এবং করুণাও করেছেন। কিভাবে দয়া এবং সান্ত্বনা এবং করুণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই, তোমাদের উপরে তোমাদের পূর্বে যেই সকল নবী ছিল ওই সকল উম্মতের নবীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। শুধু তোমরা এই কথা মনে করো না যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন, অন্য সকল নবীদের উম্মত যারা ছিল তাদের উপরে এই রোজাকে ফরজ করা হয় নাই, এই কথা তোমরা মনে করো না। বরং তোমাদের পূর্বেও যেই সকল উম্মত ছিল, যেই সকল নবীদের ওয়ারিস ছিল, নবীদের উম্মত ছিল, তাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হলো। আমরা দুনিয়াতেও যদি একজন মানুষের উপরে একটা কাজকে আবশ্যক করে দেই, যদি বলি তুমি এই কাজটা করো, অনেক সময় দেখা যায় একজনের দুইটা সন্তান থাকে, ছোট ছোট সন্তানকে সে এই বলে বুঝ দেয় যে তোমার বড় ভাই, তোমার বোন, বড় বোন, সে তো পরীক্ষার সময় সুন্দরভাবে পড়ালেখা করে ভালো ফলাফল করেছে, তাহলে তোমার আগে যে ছিল সেও ভালোভাবে পড়ালেখা করেছে, এই সময় পড়ালেখা করেছে, তোমাকেও এই সময় পড়ালেখা করতে হবে, তার মতো ভালো ফলাফল করতে হবে। এই কথা বলে বুঝানোর উদ্দেশ্য এটাই, তোমার পূর্ববর্তী যে ছিল, পূর্বে যে ছিল, সেও এই কাজ করেছে, তোমারও এই কাজ করতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, এই রোজা যেটা পালনের মধ্যে শারীরিক কষ্ট আছে, এই কাজ শুধু তোমরা একাই করতেছো না, বরং তোমাদের পূর্বে যেই সকল উম্মত ছিল তারাও এই কাজে অভ্যস্ত ছিল, তারাও এই কাজ করেছে। এই জন্য তোমাদেরকেও রোজা পালন করতে হবে। রোজা যদি তোমরা পালন করো তাহলে এর ফলাফল কি হবে? এর ফলাফল হবে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কারণ কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ ভীর হয়ে যায়, তাহলে দুনিয়ার মধ্যে এর চেয়ে দামি আর কোনো জিনিস নাই। মানুষের জন্য তাকওয়া অবলম্বন করা, এটা হচ্ছে সবচেয়ে সফল কাজ এবং সবচেয়ে সফল জিনিস। কারণ একজন মানুষ যদি জান্নাতি হতে চায়, জাহান্নাম থেকে মুক্ত হতে চায়, তাহলে তাকওয়া অবলম্বন করা ছাড়া সে কোনোদিনও সফল কাম হতে পারবে না। এই জন্য তাকওয়া অবলম্বন করার জন্য রমজানের মাসের গুরুত্ব, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া এটা অবলম্বন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রমজানের মাস যেটা আসতেছে, অন্যান্য মাসগুলোর মধ্যে তোমরা অনেক কাজ করেছো, তোমাদের দেহে অনেক উপভোগ করেছে। এই রমজান মাসে তোমরা ইবাদত করার মাধ্যমে, তোমরা রোজা রাখার মাধ্যমে তাকওয়া অবলম্বন করবে, আর তাকওয়া অবলম্বন করার মাধ্যমে আমার নৈকট্যশীল বান্দা হয়ে যাবে। আর এই রোজা যে তোমরা রাখবা, এটা তোমাদের বেশি দিন রাখতে লাগবে না, আইয়ামাম মাদুদাত, অল্প কিছুদিন তোমরা রোজা রাখবা। তবে যদি তোমাদের মধ্যে থেকে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমি তার উপরে জোর করে রোজাকে চাপিয়ে দিব না, তার উপর ওই অসুস্থতার সময় রোজাকে ফরজ করে দিব না। ওয়া ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ যদি অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা কোনো ভ্রমণে যদি যায়, কোনো সফরে যদি যায়, যে সফরে যাওয়ার সময়টা কষ্ট হবে, ওই সময় আমি তার উপরে রোজাকে ফরজ করে দিব না, বরং তার জন্য হুকুম হচ্ছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে ওই সময়গুলো ছাড়া অন্য সময় এই রোজাকে কাজা করে নিবে। ওই সময় সে চাইলে রোজা ভাঙতে পারবে, অন্য সময় সে এই রোজাকে রেখে দিবে, অন্য সময় এই রোজাকে পালন করবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের উপরে রোজা ফরজ করলেন, সাথে সাথে আবার আল্লাহ এটাও খেয়াল করলেন যে তোমরা তো মানুষ,
তোমাদের মধ্যে থেকে কেউ অসুস্থ হইতে পারে, কারো কষ্ট হইতে পারে, তার জন্য সুযোগ আছে সেই অসুস্থ দিনগুলোতে রোজা ভেঙে যখন সুস্থ হবে অল্প সময় এই রোজাকে আবার সে আদায় করে দিবে। আরো সুযোগ আছে, তোমাদের মধ্যে যদি কেউ অতিশয় বিন্দু হয়ে যায় বা এমন কোন অসুস্থ হয়ে যায় যে অসুস্থ থেকে সে আর ভালো হতে পারবে না, যে অসুস্থ থেকে আর সে সুস্থ হতে পারবে না, বা এত বিন্দু হয়ে গেছে এই সময় তার আর রোজা রাখার সুযোগ নাই, এই ব্যক্তির জন্য অবকাশ আছে। সে যদি চায় তাহলে সে তাহলে সে তার রোজার বদলে ফিদিয়া দিতে পারবে। ফিদিয়া হচ্ছে সে একজন মিসকিন গরিবকে খাওয়াবে। এই খাওয়ানোর মাধ্যমে সে 2 বেলা যদি একজন মিসকিনকে খাওয়ায় তাহলে তার একটা রোজার ফিদিয়া হয়ে যাবে, এই রোজার বদলা হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করলেন, সাথে সাথে আমাদের জন্য এই বিধানকে আরো সহজ করে দিলেন যে যারা অসুস্থ আছে, যারা অতিশয় বৃদ্ধ আছে, যারা রোজা রাখতে পারে না, তাদের জন্য বিধান কি সাথে সাথে এই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। তো মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আমাদের উপরে ফরজ করে সহজ করেছে নাকি আমাদের উপরে কঠিন করে দিয়েছে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করে সহজ করে দিয়েছে। দুনিয়াতে কোন একজন ডাক্তার যদি কোন একজন মানুষকে ইনজেকশন দেয়, সুই দেয়, তখন এই মানুষটি ডাক্তারকে গালিগালাজ করে যে ডাক্তার আমাকে কেন সুই দিতেছে, আমার দেহ ক্ষত হবে, আমার দেহ ক্ষত বিখ্যাত হবে। অপারেশন করলেও ডাক্তারকে কিছুই মানুষ বলে না। তার কারণ হচ্ছে এটাই যে এই সামান্য কষ্ট যদি আমি ভোগ করি তাহলে কিছুদিন পরেই আমার দেহ একবারে সুস্থ হয়ে যাবে, সবল হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমাদের যেই দেহ নয়, আমাদের রূহ আছে, এই রূহ দীর্ঘ 11 মাস ধরে অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহকে সুস্থ করার জন্য, এই রূহের ভিতরে তাকওয়াকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে এই রোজাকে ফরজ করে দিয়েছেন যে তোমরা রোজা রাখো, আর এই রোজা রাখার মাধ্যমে তোমাদের তাকওয়া অবলম্বন হবে, আর তাকওয়ার মাধ্যমে তোমাদের রূহ সতেজ হবে। যেই রূহ অনন্ত অসীম চিরকাল থাকবে এই রূহ সতেজ হবে। কিন্তু যেই দেহ যেটা অনন্ত অসীম চিরকাল থাকবে না, সেই দেহের জন্য যদি আমরা কাটা ছিঁড়া কষ্ট সহ্য করতে পারি তাহলে আমরা এই রোজা রেখে আমাদের রূহকে শক্তিশালী করার জন্য সামান্য খানা পিনা থেকে বিরত থাকতে পারবো না। ইনশাআল্লাহ আমরা পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে অনেক ফজিলত বর্ণনা করেছেন। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন একজন মুমিন যদি ঈমানের সাথে, নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখে, তাহলে তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যদি একজন মানুষ আল্লাহর জন্য রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এমনি ভাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আমার উম্মতকে রমজান মাসে এমন 5টি গুণ দেওয়া হয়েছে, এমন 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা পূর্ববর্তী কোন উম্মতকে দেওয়া হয় নাই। এই বৈশিষ্ট্য একমাত্র আমার উম্মতকেই দেওয়া হয়েছে। কি সেই বৈশিষ্ট্যগুলো? 1 নম্বর, যে রোজা রাখার কারণে রোজাদার ব্যক্তির মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অতি প্রিয়, অতি সুঘ্রাণময়। আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালোবাসেন।
এখন দুর্গন্ধ বলতে যে ব্রাশ না করার কারণে, মিসওয়াক না করার কারণে যেই দুর্গন্ধ হয় মুখে, এটা উদ্দেশ্য নয়। বরং একজন রোজাদার ব্যক্তি যখন সারা দিন না খেয়ে থাকে, এই না খেয়ে থাকার কারণে তার পেটের ভিতর থেকে মুখ দিয়ে যে গন্ধ বের হয়ে আসে, এই রোজাদারের এই গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক প্রিয়। আরো হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি। আল্লাহ বলেন যে রোজা হচ্ছে আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিব। রোজা আমার জন্য, আর যে রোজা রাখবে আমি নিজেই তার প্রতিদান দিব। এই জন্য রোজা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের মুখের যে গন্ধ আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক প্রিয় এবং অধিক মর্যাদাপূর্ণ। দুই নাম্বার হচ্ছে ওয়া তুস্তাগফিরু লাহুল হিতান হাত্তা তুস্তাগফিরু। রোজা যেই ব্যক্তি রাখবে, এই ব্যক্তির জন্য সমুদ্রের মাছ তার জন্য দোয়া করতে থাকে। সমুদ্রের মাছ যতক্ষণ পর্যন্ত সে ইফতারি না করে ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে ইফতিরু লাহুল মালাইকাতু হাত্তা, যে তার জন্য ইস্তাগফিরু লাহুল মালাইকা, ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে। এখান থেকে বোঝা যায় যে যারা রোজা রাখে, দুনিয়ার সমস্ত মাখলুক সৃষ্টি জীব, সে যতক্ষণ পর্যন্ত রোজা রাখে ততক্ষণ পর্যন্ত তার জন্য শুধু দোয়াই করতে থাকে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উম্মতের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রত্যেকটা দিন এই রোজাদার ব্যক্তির জন্য সাজায় এবং জান্নাতকে বলে, হে বেহেশত, হে জান্নাত, অচিরেই তোমার ভিতরে আমার নেককার বান্দা দুনিয়ার সমস্ত দুঃখ এবং কষ্টকে ছেড়ে তোমার ভিতরে অচিরেই প্রবেশ করবে। এই রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজাইতে থাকে। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে শয়তান আছে, এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখে। অন্য মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যখন খোলা রাখে, শয়তান চাইলেই মানুষকে যেই কোনো গুনাহের মাধ্যমে গুনাহ করাইতে পারে, যেই কোনো ধোঁকা দিতে পারে। কিন্তু এই মাসে বিতাড়িত উশৃঙ্খল শয়তান যেগুলো আছে, এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখে। মানুষকে চাইলেই এই মাসে ধোঁকা দিতে পারে না। এই জন্য আপনারা দেখবেন যে এই মাসগুলোতে মানুষ মসজিদেও বেশি আসে, আমলের দিকেও বেশি ঝুঁকে এবং আমলও বেশি করে। তারপরও প্রশ্ন আসে, আল্লাহ যদি শয়তানকে বন্দী করেই রাখে, তাহলেই তো দেখা যায় অনেক মানুষ এই মাসে দোকানে পর্দা টানিয়ে দোকানে খাওয়া দাওয়া করে, হোটেলে পর্দা টানিয়ে তারা খাওয়া দাওয়া করে। তারা এই মাসেও দেখা যায় বক্সে গান শুনে, তারপরে গান শুনতে থাকে, হাঁটতে থাকে, গান শুনতে থাকে, ঝগড়া করে বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত থাকে। তাহলে বলে শয়তানকে যদি আটকিয়ে রাখা হয়, তাহলে এই গুনাহগুলো মানুষ কিভাবে করে? এর উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তো বন্দী করে রাখে, কিন্তু মানুষের সবচেয়ে বড় শত্রু যে মানুষের নফস আছে, এই নফসকে তো আর বন্দী করে রাখা হয় না। 11 মাস যেই কাজে আপনি অভ্যস্ত হয়ে গেলেন, আপনার নফসের নিকটে, আপনার মনের নিকটে যে জিনিসটা ভালো লাগলো, আকাঙ্ক্ষায়িত হইল, ওই জিনিসকে তো আপনি একদিন আর 2 দিনে ছাড়তে পারবেন না। একজন মুমিন যদি পূর্ণ রমজান মাস সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অতিক্রম করে, তাহলে তার তাকওয়া অবলম্বন হবে এবং আস্তে আস্তে তার থেকে গুনাহের অভ্যাসগুলো চলে যাবে। কিন্তু যদি সে ইচ্ছাকৃত শয়তান তো বন্দী, কিন্তু নফসের তাড়নায় পড়ে সে যদি আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে তো তার আর কোনো লাভ হবে না, সে আগের মতোই থেকে যাবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছিলেন। মিম্বারে ওঠার সময় বললেন আমিন, আবার আরো মিম্বারে পাওয়া দেওয়ার সময় বললেন আমিন, আরেক মেম্বারে পাওয়া দেওয়ার সময় বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, অন্য কোন দিন তো আপনি এমন করেন না, কিন্তু আজকে মিম্বারে ওঠার সময় আমিন আমিন কেন বললেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে আমার নিকটে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং এসে দোয়া করলেন, যে ব্যক্তি তার মাতা পিতাকে পাইল কিন্তু মাতা পিতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি রমজান মাসকে পাইল কিন্তু রমজানের রোজা রেখে আমল করে নিজের গুনাহ খাতাকে মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তাইলে আমরা রমজান পেতে চলেছি, আল্লাহ যদি চায় তাহলে আমরা রমজান পেতে চলেছি। এই রমজানে যদি আমরা আমাদের গুনাহকে মাফ করাইতে না পারি তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, যেই ব্যক্তি রমজান পাইল কিন্তু তার গুনাহকে মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমরা কি চাই রাসূলের দোয়া, যেই বর দোয়া করা হয়েছে, এই দোয়া আমাদের লাগুক? আমরা রাসূলের যে নেক দোয়াগুলো আছে এইগুলো নিব। এই জন্য রমজান মাসে অবশ্যই সমস্ত গুনাহ থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আমাদের জীবনটাকে অতিবাহিত করব ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মতকে রমজানের শেষ রাতে তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। যারা পূর্ণ রমজান সুন্দরভাবে আমল করেছে, আজকে শেষ রমজানের দিন তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ রাত বলতে এটা কোন রাত? এটা কি শবে কদরের রাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা শবে কদরের রাত না, বরং হচ্ছে এটা রমজানের শেষ দিন। কারণ একজন মানুষ যদি কর্ম করে, কোন কাজ করে, কোন পরিশ্রম করে, তাহলে তার এই কাজের যে পরিশ্রমের যে কাজের যে ফলাফল আছে এটা তার কাজ শেষেই দেওয়া হয়। দীর্ঘ মাস ইবাদত করেছে, রোজা রেখেছে, এখন তার ফলাফল এই শেষ দিকে এসে শেষ দিনই তাকে দেওয়া হয়। এখন মুহতারাম হাজিরিন, কোন একজন মানুষ যদি এই রমজান পাইল কিন্তু রমজানের এহতেরাম করতে পারলো না, রমজানের গুরুত্ব দিতে পারলো না, রোজা রাখতে পারলো না, তার চেয়ে হতভাগা আর পৃথিবীর বুকে কোনো মানুষ হতে পারে না। রমজান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আমাদের জেনে রাখা দরকার। রমজানের দিনে রোজা রাখা সমস্ত মুসলমান নারী এবং পুরুষ সবার জন্য ফরজ। নারীদের জন্য ফরজ, পুরুষদের জন্য ফরজ। এমনি ভাবে যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও উৎসাহ দিতে হবে যে তোমরা রোজা রাখো। যদি তারা না খেয়ে থাকতে পারে, যদি তাদের অভ্যাস আছে, কষ্ট না হয়, যদি অসুস্থ না হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাদেরকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে উৎসাহী করতে হবে। যদি কোনো সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায় তাহলে তাকে রোজা না রাখার জন্য, নামাজে না আসার জন্য চাইলে বাবা মা চাইলে তাকে প্রহারও করতে পারবে, শরীয়ত তার অনুমতি দিয়েছে। এই জন্য আমরা ছোট বাচ্চাদের কথা বললাম, আমরা যারা মুরব্বী আছি, যারা মারা আছি, বোনেরা আছি, আমরা সবাই এই রমজান মাসে অবশ্যই কোনো রোজাকে তরক করব না। 2 নম্বর নিয়াতের মাসআলা। রমজানের দিনে সুবহে সাদেকের পূর্বে নিয়ত করতে হবে রমজানের যে আমি রোজা রাখতেছি, এই রোজার নিয়ত যদি কেউ আরবিতে পারে তাহলে আরবিতে বলবে, আরবিতে যদি অর্থ জানে তাহলে বলবে, না হলে বাংলায় নিয়ত করা এটাই সবচেয়ে উত্তম। এই নিয়তটা হবে সুবহে সাদেকের পূর্বে। ঠিক কোনো ব্যক্তি যদি সুবহে সাদেকের পূর্বে সূর্য উদিত হওয়ার আগে যদি নিয়ত করতে না পারে তাহলে রমজানের দিনে সে 11টার আগ পর্যন্ত রোজার নিয়ত করতে পারবে। অনেক সময় দেখা যায় অনেক মানুষের মধ্যে প্রচলিত আছে যে যখন মাইক দিয়ে মসজিদ থেকে ঘোষণা হয় যে সেহরি খাওয়ার সময় শেষ, আর কেউ সেহরি খাবেন না, তখন এই ঘোষণার পরে তার 5 মিনিট পরে 6 মিনিট পরে আজান দেওয়া হয়। অনেক মুরব্বীরা দেখা যায় বলে যে আজান পর্যন্ত খাওয়া যায়, আজান পর্যন্ত খাওয়া যাবে। এই কথাটা ভুল। কেউ যদি আজান পর্যন্ত খায় তাহলে তার কিন্তু রোজা হবে না। ওই যে সুবহে সাদেকের আগ পর্যন্ত, সুবহে সাদেক হওয়ার কিছুক্ষণ পরে বলে আজান দেওয়া যায়, আজান দেওয়া হয়। তো আপনার সুবহে সাদেকের আগেই আপনার খানা পিনা এগুলো থেকে বিরত থাকতে হবে, কোনো খানা পিনা এগুলো করা যাবে না। ঠিক তেমনি ভাবে রমজান মাসে রোজা রেখে প্রচুর গোসল করার মধ্যে কোনো সমস্যা নাই,
তবে গোসল করার সময় খেয়াল রাখতে হবে, রমজানের দিনে গড়গড়া করা যাবে না। অনেক সময় পানি নেই মুখে, পানি নিয়ে আমরা গড়গড়া করি, এই গড়গড়াটা রমজান মাসে করা যাবে না। নাকে পানি নিয়ে ওযু করার সময় সুন্নাত হচ্ছে হালকা একটু টান দেওয়া, কিন্তু রমজান মাসে বেশি টান দেওয়া যাবে না। নাকে পানি নিয়ে বেশি টান দেওয়া যাবে না। যদি আমরা এই কাজগুলো করি, অনেক ক্ষেত্রে হইতে পারে রোজা ভেঙে যাবে, কিন্তু রোজা যদি নাও ভাঙে তাহলে এই কাজটা কিন্তু আমাদের জন্য মাকরুহ হবে, এই জন্য এই কাজ করা যাবে না। ঠিক তেমনি ভাবে রমজানের দিনে সেহরি করা, এটা হচ্ছে সুন্নাত। আপনি যদি পারেন এক গ্লাস পানি হোক, একটা খেজুর হোক, তার মাধ্যমে আপনি সেহরি করবেন। সেহরি করা এটা হচ্ছে সুন্নাত। ঠিক তেমনি ভাবে ইফতারি করা যেটা আছে এটাও সুন্নাত। ইফতারি আপনি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যদি কোনো একজন ব্যক্তিকে ইফতারি করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন এবং তার জন্য জান্নাত দিয়ে দেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমরা ইফতারির সময় ইফতারি করার জন্য কোনো কিছু না পাই তখন আমরা কি করব? তখন আল্লাহর রাসূল বললেন, যদি তোমরা পারো একটা খেজুর বা এক গ্লাস দুধ বা এক গ্লাস পানি দ্বারা তোমরা কাউকে ইফতারি করাও, তাহলেই তোমরা সওয়াব পেয়ে যাবে। আর যদি তোমরা কোনো একজন ব্যক্তিকে পেট ভরে ইফতারি করাও, তাহলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতের দিন আমার হাত থেকে হাউজে কাউসারের পানি তোমরা পান করতে পারবে। এই ফজিলত তোমাদের অর্জন হবে। আর একজন মানুষ যদি হাউজে কাউসারের পানি রাসূলের হাত থেকে পান করতে পারে, তাহলে এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের মসজিদেও দীর্ঘ রমজান মাসের 30 দিনই ইফতারি হবে। মাশাআল্লাহ, অনেকেই নিয়ত করে ফেলেছে এবং নামও লেখাই দিয়েছে যে কোন তারিখে কয় রমজানে সে ইফতারি দিবে। আমরা এখনো যারা নাম লেখাই নাই বা ইফতারি দিতে আগ্রহী, দেখা গেছে মানুষ, আমরা অনেক এখানে এই মহল্লায় আমি যতটুকু জানি আসে 80টা ফ্যামিলি আছে, রমজান হচ্ছে মাত্র 30টা। 30টা ফ্যামিলি যদি দিয়ে যায় তাহলে কিন্তু অনেকে বঞ্চিত হওয়ার সুযোগ আছে। এই জন্য ভালো কাজে আমাদের প্রতিযোগিতা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই বলেছেন কোরআনের ভিতরে যে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণময় কাজে একে অপরের চেয়ে আগে অগ্রসর হয়ে যাও। এই জন্য আমরা এখনো যারা হয়তো মনে মনে ইচ্ছা করেছি, আমরা আমাদের যে মসজিদ কমিটি আছে, যারা দায়িত্বে আছে, তাদের নিকট থেকে আমরা একটা ডেট নিয়ে ইনশাআল্লাহ আমরা নাম লিখে নিব। তাহলে যারা ইফতারির ইন্তজাম করবে তাদের জন্য এটা ইন্তজাম করা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের গুরুত্ব এবং ফজিলত আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং রমজানের আরো অনেক মাসআলা আছে। আমরা ইমাম সাহেব যারা আছে মসজিদে থাকে, যদি কখনো কোনো সমস্যা হয়, কোনো মাসআলা জানার দরকার থাকে, কোনো শরম নাই, লজ্জা নাই, ইমাম সাহেবের থেকে আপনারা জেনে নেবেন। এই দীর্ঘ এই জুমার সময় অল্প সময়, এই সময় যদি ওই মাসআলাগুলো নিয়ে আলোচনা করা যায় তাহলে অনেক দীর্ঘ সময় চলে যাবে। যাক, যতটুকু আলোচনা করা হইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুক এবং এই রমজানকে আমাদের যথাযথ সম্মান এবং ইহতিরাম করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করিনি সুন্নাত করে দিই।